গার্নাচোর পেসি রানিং সাথে বডিরস, এনজোর ক্লিনিক্যাল ফিনিশিং। এনজো ফার্নান্দেস আর গার্নাচো জুটি একটা কম্বো তৈরি হয়েছে ব্লুজদের জন্য। চলেন তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি গার্নাচোর অ্যাসিস্ট আর এনজোর অসাধারণ গোলটি। ডিবক্সের সামনে থেকে প্রথমে যেভাবে 1-1 করে গেছিলেন, প্রথমে এনজো ফার্নান্দেস গার্নাচোকে উদ্দেশ্য করে বলটা ডিবক্সের মধ্যে বাড়ান। গার্নাচো তখন ড্রিবল করে বোর্নমাউথ ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ভেতরে প্রবেশ করতে থাকে। শেষ পর্যন্ত একটা বডি রস দিয়ে বলটা দারুণভাবে পৌঁছে দিয়েছে এনজোর কাছে। প্রথম দিকে খানিকটা চ্যালেঞ্জে পড়তে হয় এনজো ফার্নান্দেসকে, পরে দারুণভাবে বলটা পায়ে নিয়ে দারুণ একটা শটে পোস্টের বাম কর্নার দিয়ে জালে জড়িয়ে দিয়েছে। এরপর এনজোর উদযাপন। মজার ব্যাপার হলো দৌড় গিয়ে সেই সেলিব্রেশনে সঙ্গ দিয়েছে গার্নাচো। আর্জেন্টাইন ব্লাড বলে কথা। এই গোলের মধ্য দিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে এনজো 6 গোল 1 অ্যাসিস্ট করে ফেলেছেন, যা প্রমাণ করে শুধু মাঠ নয়, গোল করতেও সমান পারদর্শী তিনি। বোর্নমাউথের বিপক্ষে পুরো 90 মিনিটে 1 গোল, 3টা শট, একটা ওয়ান টার্গেট, একটা সফল ড্রিবল, 2টা ট্যাকেল উইন, 5টা গ্রাউন্ড ডুয়েলস উইন, 3টা এরিয়াল ডুয়েলস উইন। ম্যাচ শেষে তার রেটিং ছিল 8। চেলসি ও বোর্নমাউথের মধ্যে খেলাটি স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগে 2-2 ড্রতে শেষ হয়, যেখানে ম্যাচের 4টি গোলই অত্যন্ত দ্রুত কমপ্লিট হয়ে যায়। 6 মিনিটে ডেভিড ব্রুকস বোর্নমাউথকে এগিয়ে দেন। এরপর 15তম মিনিটে একটি পেনাল্টি থেকে কোল পালমার গোল করে সমতায় ফিরিয়ে আনেন। এরপর 23তম মিনিটে এনজো ফার্নান্দেস একটি গোল করে 2-1 লিড নিয়ে নেয়, কিন্তু 27তম মিনিটে জাস্টিন ক্লুসিভার বোর্নমাউথকে আবারও সমতায় ফিরিয়ে আনে।